মেয়েদের শরীর সম্পর্কে আপনার কোনো জড়তা নেই না? মানে হুট করে গায়ে হাত দিয়ে দিলেন যে? আসলে আমি মানে আসলে কি? আমি আপনাকে ফিল করতে চাইছিলাম। ফিল? কে আপনি? আমাকে ফিল করে আপনি কি করবেন? অনেক রাত হয়েছে, গুড নাইট। I'm sorry. সবই একই ধাঁচে করা পুরুষ মানুষ, গড়পড়তা। উজান, উজান, এ কি রে তুই এখানে? কেন? আমাকে কি করতে হয় বল? পাগলামো করিস না উজান। ও ঘরে ফুলসজ্জার খাটে মিটা তোর জন্য অপেক্ষা করছে, চল ঘরে চল। এসব কেন রাহি? কেন? আর আমার সঙ্গে এই সমস্ত কেন হয়? রাহি কেন জোর করে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিলি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোর কথা মতো মেয়েটার সিঁথিতে সিঁদুর দিয়েছি, কিন্তু তার মানে ওই মেয়েটার সঙ্গে আমাকে ফুলসজ্জা করতে হবে? এর মানে তুই বুঝিস রাহি? রাহি, যে মেয়েটাকে আমি ভালোবাসি না, যে মেয়েটাকে আমি বউ হিসেবে মানি না, তার ঘরে ঢুকবো কেন? কারণ তুই ওর স্বামী। ওকে তুই ঠাকুরের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিস, আর এখন তুই সেটা অস্বীকার করতে পারিস না। সেটা মুহূর্তের দুর্বলতা রাহি, কিন্তু তা বলে এই নয় যে এই সম্পর্কটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি পারবো না রাহি। তোকে যেতে হবে। জোর করিস না প্লিজ। আর তাছাড়া মায়ের শরীরটা একদম ভালো নেই, পাগলামো করছে ওখানে, একদম একদম উন্মাদ হয়ে উঠেছে মা। কিসের জন্যে? মায়ের ধারণা হয়েছে যে... কি ধারণা হয়েছে মামুনির বল? মায়ের ধারণা হয়েছে যে... আরে কি ধারণা হয়েছে বলবি তো? উজান চুপ করে থাকিস না, বল কি ধারণা হয়েছে মামুনির বল। কেন বুঝতে পারছিস না তুই? মা ভেবেছে যে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোর সঙ্গে। তুই রাই চৌধুরী বাড়ির বউ, তুই। মা এটাই ভেবেছে রাই। পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই পাগল হয়ে গেছিস? কি বলছিস? উজান, আমি যেন আর কোনোদিনও তোর মুখে এই কথাটা না শুনি। আয় আয় আমার সাথে, আয় আমার সাথে শিগগিরই আয়।
ঘরে যাও যান। কি হলো, যা ঘরে ঢোক। উজান যা। মা ভেবেছে যে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোর সঙ্গে। তুই রায়চৌধুরী বাড়ির বউ, তুই। মা এটাই ভেবেছে রাহি। হ্যালো সুতপা। দিদি, কি কি হয়েছে সুতপা? দিদি আমি আর পাচ্ছি না। মামুনি পাগলামো বেড়েই চলেছে। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হাতের সামনে যা জিনিসপত্র পাচ্ছে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার কোনো কথা শুনছে না। শুধু শুধু বলছে তোমাকে দেখতে চায়। তুমি কবে আসবে? তুমি কবে এই বাড়িতে বউ হয়ে আসবে? কি কি বলছে সুতপা? উজানের বিয়ে হয়ে গেছে। ও স্ত্রী এখন অন্য কেউ। মামুনিকে বোঝা। বোঝাবো? কি বোঝাবো মামুনিকে? কি বোঝাবো বলো তো? আমি কিচ্ছু জানি না। তুমি চলে আসো, তুমি চলে আসো দিদি। মামুনিকে ফোনটা দে। মামুনি তোমার ফোন না। কি ফোন? আমি তোকে বলেছি না যে ফোন ধরবি না। কেন ধরেছিস? কেন ধরেছিস? রাহি দিদির ফোন। রাহি। হ্যালো 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 রাহি। রাহি তুই কোথায়? তুই কোথায় রাহি? আমি তো ঘরে বসে আছি। তোকে বরণ করবো বলে। বল না, তুই তো আমাকে কথা দিয়েছিলি না? তুই আমাকে কথা দিয়েছিলি আমার ছেলের বউ হবে। তুই কোথায় রাহি? তুই বল না কবে আসবি? তুই কোথায় রাহি? তুই কোথায়? আমি তোকে বরণ করবো রে। তুই কোথায় আছিস? বল না, তুই কোথায় আছিস রাহি? বল না। কত কাছে তবু হাজার লোক বর্ষ দূরে, কত কাছে তবু হাজার লোক বর্ষ দূরে। তুমি আছো ও আমি কি আছি, দুজনে কাছাকাছি বেঁচে আছি। আপনার জন্য একটা উপহার আছে।
আবার কোথায় গেল? টুকি, আরে কোথায় লুকোলো? কোথায় তুমি? কোথায় তুমি? শিগগিরই বেরো। টুকি। রূপ, বেরিয়ে এসো। কোথায় তুমি? এসো কিন্তু। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আচ্ছা, ছাড়ো। তুমি না সত্যি বাবা। আমি তোকে ছুঁয়ে পেয়েছি, এবার আমাদের ফুল যাবে তো? এ না না কিছু না, বসো বসো বসো। জানো তো বউ, আমার পুতুলের সাথে নিমতির পুতুলের বিয়ে হয়ে গেছে, ওদের ফুলসজ্জা হয়ে গেছে, আর আমরা দুজনে মিলে পেট পুড়ে খেয়েছি। পেট পুড়ে হ্যাঁ হ্যাঁ, কি খেয়েছো? ওই তো পাপড় ভাজা, আর তারপরে তারপরে বাদাম ভাজা, ছোলা। এটা বিয়ের খাবার? হ্যাঁ। শুয়ে পড়ো রূপ। না শুয়ে পড়ো, অনেক না। রাত হয়ে গেছে। শুয়ে পড়ো। শুয়ে পড়ো। না চোখ বন্ধ একদম। এই আংটিটা কখনো হাত থেকে খুলবেন না। শকুন্তলার দুষ্মন্তের গল্প পড়েছেন? আমি পড়েছি। দিদিমণি যখন ক্লাস ঘরে পড়াতেন তখন আমি বাইরে ছাড় দিতাম। এই আংটিটা যতদিন আপনার হাতে থাকবে ততদিন আপনার আমার কথা মনে থাকবে। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। এই বউ, একটা কথা বলবো? কি? তুমি না খুব ভালো। তাই বুঝি? হ্যাঁ সত্যি তুমি খুব ভালো। আর আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাকে আদর করতে, কিরকম? চাপটি ধরে আদর করতে ইচ্ছে করে। তাই নাকি? হুম, কি করে জানলে জাপটে ধরে আদর করতে হয়? আমি দেখেছিলাম না, ওই কাকামণি আছে না, কাকামণি কাকিমণিকে চাপটি ধরে আদর করছিল আর বলতো যে ভালোবাসো ভালোবাসো। তাই আমি তোমাকে বলছি, আমি তোমাকে চাপটি ধরে আদর করি আর আমিও বলবো তোমাকে ভালোবাসো ভালোবাসো, ঠিক আছে? ঠিক আছে, এখন শুয়ে পড়ো। না রাত হয়ে গেছে রূপ। না, ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়বো মানে? আজকে তো আমাদের ফুলসজ্জা। আমি তো তোকে স্ত্রী হিসেবে মানি না। উজান বাবু, ঘর থেকে বেরোবেন না। অন্তত এইটুকু লজ্জা থেকে আমাকে রেহাই দিন। তোমার খুব কষ্ট না? কে বললো? না, তোমাকে তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, সবাই তোমার দিয়ে তাকিয়ে হাসে, বলে কিডের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা কিড কি খুব খারাপ? কখনো না। তুমি তো এখন কিড আছো, পরে একদিন সুস্থ মানুষ হবে,
তুমি একদিন আমার স্বামী হবে, আমার স্বপ্নের পুরুষ হবে। তাই? তার মানে তোমার স্বপ্নে তুমি আমাকে পুরুষ হিসেবে দেখবে? দেখবে আমি পুরুষ হব? পুরুষ হবে মানে কিরকম ভাবে হবে? পুরুষ মানে বোঝো তুমি? হ্যাঁ বুঝি, আমি বুঝি। আমি দেখেছি আমাদের মন্দিরে একটা সাধু বাবা বসেন, ওনাকে সবাই মহাপুরুষ বলে। আমি ওরকম পুরুষ হব। আচ্ছা তো উনি ঠিক এইভাবে বসে, দেখো এই। ঠিক আছে, বুঝেছি। তোমাকে আর পুরুষ সাজতে হবে না, শুয়ে পড়ো। আমি ওরকম পুরুষ হব। শুয়ে পড়ো রুনু, রাত হয়ে গেছে। শুয়ে পড়ো, এসো। উজান বাবু, আপনি জানেন ফুলসজ্জার রাতে একটা স্ত্রীর ঘর থেকে একটা স্বামী বেরিয়ে যাওয়া মানে একটা স্ত্রীকে কতটা লজ্জিত হতে হয়, কতটা অপমানিত হতে হয় জানেন আপনি উজান বাবু? এইটুকু সম্মান আমাকে দিন। আমি জানি আমি একজন লেবার পাড়ার মেয়ে, আমি চোর, আমি কয়লা চুরিও করেছি, কিন্তু আমিও তো একটা মেয়ে, বলুন। হাত জোর করছি আমি আপনার কাছে, আজকে রাতটা আপনি ঘর থেকে বেরোবেন না। দেখুন, দেখুন আপনার সামনে আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে। উজান বাবু, আপনি আমার উপর দয়া করুন। আজকের দিনটা আপনি দয়া করে এই ঘর থেকে বেরোবেন না।